This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মেমারিতে, বর্ধমানের মেমারিতে বুলডোজার চলল। মাঝরাতে মেমারিতে রেলের উচ্ছেদ অভিযান। হাওড়া শিয়ালদার পর এবার মেমারিতে গুড়িয়ে দেওয়া হলো একাধিক বেআইনি দোকান। রেলের জমি জবরদখল করে স্টেশন চত্বরে অবৈধ দোকান চলছিল বলে অভিযোগ। গত 30শে এপ্রিল রেলের তরফে নোটিশ জারি করে 2রা মের মধ্যে জায়গা খালি করার কথা বলা হয়েছিল। সেই মতো খালি না করার পর তারপরেই বুলডোজার অভিযান। বর্ধমানের মেমারিতে আপনারা দেখছেন মাঝরাতে এই বুলডোজার অভিযান চলে, রেলের উচ্ছেদ অভিযান। হাওড়া শিয়ালদার পর এবার মেমারিতে গুড়িয়ে দেওয়া হলো একাধিক বেআইনি দোকান। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মনোতোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। মনোতোষ, জানতে চাইব 2রা মে পর্যন্ত তো তাদেরকে আগাম জানানো হয়েছিল। গত 30শে এপ্রিল রেলের তরফে নোটিশ জারি করে 2রা মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তারপর না হওয়ার পর এই সিদ্ধান্ত, কি দেখা যাচ্ছে? সব দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে? একদমই তাই। দেখো, মেমারি রেল স্টেশন চত্বরে যে সমস্ত দোকানগুলি ছিল, সেই অবৈধ দোকান, সেই দোকান কিন্তু গতকাল রাতে আমরা দেখছি যে বুলডোজার নিয়েছে, 2টি বুলডোজার দিয়ে সেই সমস্ত দোকানগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এবং রেলের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হচ্ছে, যে নোটিশ পেয়ে যারা ব্যবসায়ীরা, তারাও যেটা জানাচ্ছিলেন যে তারা সমস্যার মধ্যে পড়েছেন বটে, কিন্তু আমরা যেটা গতকালও দেখেছি যে বেশ কিছু ব্যবসায়ী সেখান থেকে তাদের মালপত্র সই নিয়েছেন, কারণ আগাম একটা সতর্কবার্তা রেলের পক্ষ থেকে ছিল। তারপরে যেটা দেখলাম যে রাতে বুলডোজার নিয়ে সেই সমস্ত দোকানপাট সরিয়ে দেওয়া হলো। এবং যারা ব্যবসায়ী তারা জানাচ্ছেন যে তারা এক্ষেত্রে কিন্তু বড় সমস্যার মধ্যে পড়েছেন, এবং সেক্ষেত্রে তাদের ব্যবসা কোথায় নিয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু তারা বড় সমস্যার মধ্যে তারা পড়েছেন। যদি রেলের পক্ষ থেকে আগাম জানিয়ে দেওয়ার ফলে যে সমস্ত দোকানদার বা ব্যবসায়ী ওখানে রয়েছে, ওরা কিন্তু তাদের দোকানে যে সমস্ত মালপত্র সেগুলো আগেই সরিয়ে নিতে পেরেছিল, এবং রেলের পক্ষ থেকে গতকাল রাতেই সে সমস্ত দোকানগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া এবং পরিষ্কার করে দেওয়া রেল চত্বর। ধন্যবাদ মনোতোষ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবেন ফুটবল যুবরাজ লিওনেল মেসি। প্রস্তুতিতে মগ্ন মেসি। তিনি কি জানেন যে বদলের বাংলাও এখন তাকে নিয়ে উত্তাল? বাংলার যে ক্রীড়ামন্ত্রী মেসিকে তার ভক্তদের থেকে কেড়ে নিয়েছিলেন, সেই মন্ত্রী এখন আইনের জালে জড়িয়ে পড়ছেন। ভোটের ফল প্রকাশ হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই স্লোগান যদিও অনেক আগেই উঠেছে, গত বছর ডিসেম্বরে। চাকরি চোর, চাল চোর, ত্রাণ চোরের মতন স্লোগান অনেক আগেই বাংলা শুনেছে, কিন্তু ডিসেম্বর থেকে বাংলা বলছে মেসি চোর। কলকাতায় মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত আইনের মাঠে নেমে পড়েছেন। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের তৎকালীন ডিজি রাজীব কুমার সহ একাধিক ব্যক্তির নামে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন ইভেন্টের আয়োজক। আমাকে তো এনওসি দিয়েছে পুলিশ, আজকে সিপিকে জিজ্ঞেস করা উচিত, ডিজিকে জিজ্ঞেস করা উচিত, তাহলে কিসের সিকিউরিটি? তাহলে বাইরে 3টে স্টেট সিকিউরিটি দিতে পারলো, আপনি এখানে দিতে পারলেন না। মাঠের ভেতরে লোক ঢুকছে একটা জেনারেল গ্যালারি থেকে, মেসিকে দেখতে পুলিশরা চলে যাচ্ছে। পুলিশ সেদিন নিজের কাজ ঠিকমতো করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তার বহর গোটা বাংলা দেখেছে, কিন্তু মেসি জেড প্লাস নিরাপত্তার এই ছবি কিভাবে তৈরি হয়েছিল? পুলিশের বড় কর্তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। এক প্রত্যক্ষদর্শী তার কাছে থাকা একাধিক ভিডিও, স্টিল ছবি তুলে দিয়েছেন শতদ্রু দত্তের হাতে। জোর খাটিয়ে অনেক লোক এরকম ভাবে আমি এরকম, আমি ওনার ওরকম বলে অনেকজন ঢুকেছে। প্রায় ওখান থেকে 70-80 জন ওখান থেকে ঢুকেছে। প্রথম ছিল ওখানে পুলিশ ছিল, একটা টাইমের পর ওইখান থেকে পুলিশ চলে যায়। ওখানে কোনো পুলিশ ছিলই না ওই টাইমটা। পুলিশ নিজের কাজ করেনি, করবেই বা কিভাবে? মন্ত্রীমশাই যে হ্যাংলামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিলেন, রাজ্যের সম্মান ধুলোয় মিশিয়ে। অরূপ বিশ্বাস না হয় মন্ত্রী ছিলেন, জুই বিশ্বাস ঠিক কোন অধিকারে মাঠের মাঝে ছিলেন? জুই বিশ্বাসও ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে ওনাকে অ্যাক্সেস দিতে হবে, তো আমি সেটা রাজি হইনি বলে উনি লাস্টে মন্ত্রীর ইনফ্লুয়েন্স খাটিয়ে উনি মাঠে ঢুকেছিলেন। আপনারা এটা জানবেন, জুই বিশ্বাস এবং ওনার জুই বিশ্বাসের অ্যাক্সেস কার্ড মাঠে ছিল না, উনি ঢুকে শুধু মাঠে ঢোকেননি, উনি ফটোও তুলেছেন। কারা প্রভোগ করেছিল, কাদের সাবোটেজের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, নিশ্চিতভাবে আমরা ফাইল ওপেন করেছি, সেটা নিয়ে
আমরা তদন্ত করব। যে সংস্থা বা যারা করেছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। সাধারণ মানুষ তারা বহু আশা নিয়ে মেসিকে দেখতে এসেছিলেন। মানুষের অর্থ, কষ্টার্জিত অর্থ মানুষকে ফিরিয়ে দিতে হবে। কলকাতায় মেসি ইভেন্টকে লাটে তোলা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তৈরি হতে হবে আইনের জালের জন্য। কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।